প্রথমে চালতাটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর তারপর আমি এটাকে বটির সাহায্যে কেটে নিচ্ছি। উপর থেকে খোসাটা একটু ছাড়িয়ে নিব, একটু খোসাটা ছাড়িয়ে ফেলে তারপর এটাকে আমি কাটবো। তো উপর থেকে খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে এতটুকুই টুকরো করব আর মাঝখানে যে ফুলটা থাকে ওইটাকে আমি ফেলে দিব। তো এভাবে আমি চালতাটা কেটে নিলাম। এ পর্যায়ে আমি নারকেল বেটে নিব। এখানে লাগবে মেইন নারকেল আর চিংড়ি মাছ। তো এরপরে আমি নারকেলটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি শিলপাটা অনেক কষ্ট মনে হয় তাহলে অবশ্যই আপনারা এটা ব্লেন্ডারে করে নিতে পারেন। আর এই নারকেলটা অবশ্যই অনেক মিহি হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি। আর আমি সাথে চিংড়ি মাছগুলোকেও বেটে নিয়েছি, তবে চিংড়ি মাছগুলোকে মিহি করতে হবে না, এটাকে আধা বাটা দিলেই হবে। তো এ পর্যায়ে আমি চুলায় কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে নারকেল বাটা, চিংড়ি মাছ, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। পানিটা একটু ফুটে আসলেই আমি দিয়ে দিব চালতা। তো চালতাটা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে আঠালো ভাবটা ছাড়িয়ে যায়। তো এ পর্যায়ে আমি চালতাটাকে ধুয়ে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা যখন বলক এসে যাবে তখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিবেন আর দেখবেন যে লবণ আর সব কিছু ঠিক আছে কিনা, তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে।